নমস্কার। এখন ফেস্টিভ্যাল সিজন চলছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দিওয়ালি, কালী পুজো, আজকে ভাইফোঁটা। এই ফেস্টিভ্যাল সিজনে পাঁচফোড়ন চ্যানেলে আমি মিষ্টি পর্ব শুরু করেছি। আগের পর্বে আমি দেখিয়েছি গোলাপ জামুন, আজকে বানিয়েছি রসগোল্লা। একটি লেবুর রসের সঙ্গে 1 বাটি জল মিশিয়ে নিলাম, 1 লিটার দুধ ফুটতে দিলাম। দুধ ফুটে উঠলে ধীরে ধীরে লেবুর রস মেশাতে থাকলাম। তারপর একটি মলমল সুতির কাপড়ে ছানা ছেঁকে 1 ঘন্টা টাঙিয়ে রাখলাম। রান্নাঘরের মধ্যে যে কল থাকে তাতে টাঙিয়ে রাখলেও চলবে, যাতে ছানার জলটা বেরিয়ে যায়। চেপে চেপে জল বার করার দরকার নেই, তাতে ছানা ড্রাই হয়ে যায়। আধ ঘন্টা পর ছানা একটি পাত্রে নিয়ে নিলাম, মাখতে থাকলাম। খুব ভালো করে মাখতে হবে তো, তাই এবার মেজারমেন্ট স্পুনের 1 চামচ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ ঘি, একটি ছোট্ট চামচ মেজারমেন্ট স্পুনেরই সবথেকে ছোট চামচটায় বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ছানার সঙ্গে মেশাতে থাকলাম। একটি স্পুনের সাহায্যে মাখানো ছানা সমান ভাগে ভাগ করে নিলাম, যাতে মিষ্টিগুলো একরকম দেখতে লাগে, ছোট বড় যাতে না হয়। হাতের তালুতে নিয়ে ছোট ছোট বল বানাতে হবে। হাঁড়িতে 2 বাটি জল নিলাম, 1 বাটি চিনি দিয়ে ফুটতে দিলাম। জল ফুটে উঠলে একটি ছানার বল ফুটন্ত জলে ছেড়ে দিতে হবে। সবকটা বল ধীরে ধীরে জলে ছাড়তে হবে। এবার একটা লিড ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। হিট মিডিয়াম টু লো রাখতে হবে। 15 মিনিট ফুটতে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা বা গরম গরম পরিবেশন করুন রসগোল্লা। আমার এই রসগোল্লা বানানোতে যদি কিছু ভুল থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভুল শুধরে দেবেন। রসগোল্লা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আজকে তবে আসি, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে, অবশ্যই মিষ্টির রেসিপি।